হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ইংলিশ ফিডার। ক্লজ নিয়ে আমাদের অনেকেরই বিভিন্ন সমস্যা থাকে। আজকের এই ভিডিওতে আমি ক্লজ নিয়ে একটু আলোচনা করব, যাতে আপনাদের সমস্যার কিছুটা হলেও সমাধান দেওয়া যায়। এজন্য আমি বেছে নিয়েছি 44তম বিসিএস এর ক্লজ রিলেটেড প্রশ্ন এসেছিল সেটিকে। প্রশ্নটি হচ্ছে, সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেইড এগস। সিটিং হ্যাপিলির নিচে আন্ডারলাইন করা আছে, বলতে হবে দ্য আন্ডারলাইন্ড পার্ট ইজ এ অর অ্যান। এই সিটিং হ্যাপিলি কী ধরনের ক্লজ আমাদের বলতে হবে। অপশনে আছে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন এই বাক্যটিকে আমরা যদি ভাঙি, অর্থাৎ সিটিং হ্যাপিলি এটা একটা ক্লজ, দ্য চিকেন লেইড এগস এটা একটা ক্লজ। আমি ভেঙে এদের একটু বাংলা অর্থ লিখে দিয়েছি। সিটিং হ্যাপিলি মানে আনন্দের সাথে বসে, দ্য চিকেন লেইড এগস মুরগিগুলো ডিম পেড়েছিল। একটু খেয়াল করে দেখি এই দুটি ক্লজের মধ্যে, দ্য চিকেন লেইড এগস মুরগিগুলি ডিম পেড়েছিল, এই বাক্যটি কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্সের মতো আচরণ করছে। কিন্তু সিটিং হ্যাপিলি আনন্দের সাথে বসে এই পর্যন্ত যদি আমরা বলি শুধু, তাহলে কিন্তু এই অংশটি দিয়ে সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশিত হচ্ছে না। কারণ আমাদের মনের মধ্যে তখন জানতে ইচ্ছে হয় বা জানার ইচ্ছা থেকে যায় যে আনন্দের সাথে বসে এরপরে কি হয়েছিল। তাই মূল বাক্য থেকে দুটি ক্লজকে আলাদা করলাম। আলাদা করে যদি দেখি একটি ক্লজ সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারছে, অর্থাৎ একটি কমপ্লিট সেন্টেন্সের মতো অর্থ প্রকাশ করতে পারছে, সেটিকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে ক্লজটিকে মূল বাক্য থেকে আলাদা করার পর সেটি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারছে না, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই সিটিং হ্যাপিলি এই অংশটি তার পরের ক্লজ দ্য চিকেন লেইড এগস এইটুকুর উপর নির্ভরশীল তার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য। শুধুমাত্র সিটিং হ্যাপিলি বললে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না আমরা বলছি দ্য চিকেন লেইড এগস। তাই এই সিটিং হ্যাপিলি এই ক্লজটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আছে সেটির উপর নির্ভরশীল, তাই এটিকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। কারণ এই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য এই যে প্রশ্নটি, এই প্রশ্নের অ্যান্সার হবে সাবঅর্ডিনেট ক্লজ।